কি খাবে? বেগুনি খাবে? সকাল 8টা বাজে আর কর্তামশাই উঠে গেছে। আর উঠে আজকে পাঠিয়েছি ডাইরেক্ট একেবারে মুদিখানার দোকানে। আসলে কি আজকে রবিবার, আর রবিবার সকালে যে একটু জল খাবার করি, মাথা থেকে বেরিয়ে গেছে। গতকাল যেটুকু ময়দা ছিল সব মেখে ফেলেছি। তা উঠে বলছি, দেখো তুমি এদিক সেদিক অন্যান্য কাজ করার আগে আমাকে ময়দাটা আগে এনে দাও। বলে দাঁড়াও যাচ্ছে। আমি যাও আগে গিয়ে নিয়ে আসো। তাও গেল দোকানে। গুড মর্নিং মাই ফ্যামিলি, চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগগুলো দেখছো, তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। সারাটা দিন সাথে থাকো। আর চলো এবার কাজকর্ম শুরু করি। উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে। আমাকে দেখে মানে কি ভাবছো যে এইমাত্র উঠলাম? না, উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু উঠেও বিছানার মধ্যে ল্যাদ খেয়ে মোবাইল দেখছিলাম। মানে একটু ছোটো ছোটো শর্টসগুলো দেখছিলাম। মোবাইলে কোনো কাজ ছিল না, কিন্তু দেখছিলাম। ভাবলাম রবিবার 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 হলে না একটু আলসি আলসি ভাব থাকে, কিন্তু আমাদের ব্যবসায়ী ঘরে কোনো শনি রবি বলে কিছু নেই। মশারিটা গুছিয়ে ফেলি। গতকাল এই বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম, তা সেটা রয়েছে, সেটা আজকে কাচতে হবে। চলো ফ্রেশ হই, বিছানা তুলি, তারপরে একেবারে গিয়ে চা বসাই। ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর গুছানো কি, গরমকালের বিছানা, একটা চাদর পাতলা, ব্যাস। আর তো সেরকম ঝামেলা নেই। আর দেখো চুলটা কোথায় বেঁধেছি, চা খেয়েছি। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা, পরে এক জায়গায় যাওয়ার কথা। তা ভিডিওটা পুরো কিন্তু দেখো, বেশ আনন্দ লাগবে, ঠিক আছে? মানে বলছি তো শুরুতে আনন্দ লাগবে, এবার সারাদিন আমাদের ভাগ্যে, মানে আমরা তো আশা করেই এগোই না যে আনন্দের দিনটা যাবে। তারপরে ভাগ্যে কী লেখা আছে আমরা কিছুই বলতে পারি না, ঠিক আছে? চলো চা খেয়ে নিই। ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিই। আর চাল ভিজিয়ে রেখেছি, এবার না পুজোটা দিয়ে গিয়ে ভাত বসাবো। আর এই যে আমাদের গাছে টগর ফুল শাশুড়ি মা তুলে রেখে গেছে, ঝটপট পুজোটা দিয়ে নিই। সকালবেলা চা করতে গিয়ে তোমাদের বলেছিলাম বিকেলে এক জায়গায় যাওয়ার কথা। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু বিকেল 5টা বেজে গেছে। তোমরা হয়তো ভাববে রান্না বান্না টিফিন করা, না, আজকে ওগুলোর থেকে তোমাদের বিরতি রাখলাম। কেন বলো তো? আজকে আর সংসারে কাজকর্ম সেরকম দেখালাম না। চলো আমি যেখানে যাচ্ছি সেখানে কি কি ঘটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি দেখো এদিকে একেবারে রেডি হয়ে গেছি। এই ব্লাউজটা পরলাম, মানে রানী কালার ব্লাউজ ছিল, কিন্তু এটাই যেন আরাম আছে পরে, ওটাই পরে নিলাম। ম্যাচিং ম্যাচিং না হলে কি হয়েছে, একটু অন্য কালারে পরলাম, ঠিক আছে? হ্যাঁ কটা বাজে এখন? 5টা তো বাজতেই যায়। মা রেডি হচ্ছে, মা রেডি হচ্ছে তো হয়ে গেছি। চলো রানী কালার ব্লাউজটা পরবো কিনা তাই ভাবছি। তো পরেছি, মানে এতটা গরম লাগছে, ভারী ভারী লাগছে শাড়িটা। ইন্ডিয়ার খেলা, ছেলে তো টিভির থেকে সরবেই না। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, আমাদেরও নিচে গিয়ে আওয়াজ দিচ্ছে তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি। এবার বেরিয়ে পড়ি, কোথায় যাচ্ছি সাথে থাকো, দেখতে পাবে। শাশুড়ি মা রেডি হয়ে গেছে, আর আমি বললাম ওই দিক দিয়ে উঠে বসো, নাহলে এদিক দিয়ে উঠতে না একটু অসুবিধা হবে। আর এদিকে এই যে আমার শ্বশুর মশাই রেডি হয়ে গেছে, আর আমাদের ওরও জামা প্যান্ট পরা গেছে। এবার আমরা এই যে অটো নিয়েই বেরোবো। যেখানে আমাদের যাওয়ার কথা সেখান থেকে ফোন এসেছে, তাই শাশুড়ি মা যে ফোন করছে। আর এই টাইমে বেরোলাম ঠিকই, সব মানে রাস্তায় খালি দেখছি কোনো দোকানে হয়তো টিভি ছাড়া, সেখানে সব ঝুঁকে ঝুঁকে টিভি দেখছে। আর এই দেখো চলে এসেছি যে জায়গাটায় আমাদের আসার কথা। আর এই জায়গাটার পরিবেশটা এত ভালো লাগে কি বলবো। কোথায় এসেছি এক্ষুনি বলছি কোথায় এসেছি।
দেখি দেখি একটু হাই করো। ওলি বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। এই যে মামি তো, হ্যাঁ মামি। হাই করো। আমি কাছে যাবে, লজ্জা পাচ্ছে। ওই যে গাড়ি, ওই যে মামা গাড়ি নিয়ে মাসিদের বাড়িটা অনেকটা, এই পাশেও মাসিদের বাড়িটা, এটা আমার মাসি শাশুড়ির বাড়ি। এই যে আমাদের অটোটা এখানে রাখছি, এটা একটা ক্লাব। এই যে মাসিদের এই দিকটা দিয়ে ভাড়াটেদের ঘর। এই যে মাসি, এটা হচ্ছে সিঁড়িঘর, তার জন্য ওই দিক দিয়ে সিঁড়িঘর না, এই যে সিঁড়িঘরটা। ওইদিকে যাই। মাসিদের পেঁপে গাছে কত পেঁপে হয়েছে, এই জায়গার পরিবেশটা হেবি সুন্দর। এই যে অনেক গাছ। ছেলের বউ, ওই যে ওই দিদাটা, হ্যাঁ খাওয়া দাওয়া হবে তাই তো, বাইরে থেকে জানে কি বানালি? ও সেদিন বলেছিলাম আমার এই গোলু গোলু নরদ মামি, ওই আরেকটা মামি আসবে, আরেকটা মামি আসবে। আরে ওরা কি, এটা কিসের চপ? মোচার চপ। দারুণ, তুমি দারুণ হয়েছে। আমি আগে খাচ্ছি, মাসি আমার আগে আপনি রাস্তার দিকে খুলো চা না, এদিকে আসো। মাসি কি কি ব্যবস্থা করেছে চলো দেখি। পিঠা, চষি পিঠা। ও বাবা, মাসি এখন থেকে ছেলের শ্বশুর বাড়ির জন্য চষি পিঠা। হ্যাঁ, লক্ষ্মীপুর সোজা এসে ওই ইটভাটার পাশ থেকে বাদিক দিয়ে ঢুকে যেত। ওই কালীবাজার, ওই কালীবাজার থেকে লস্করপুর সোজা আসো, এসে বাদিকে দেখবে একটা ইটভাটা আছে, ডান দিকে ইটভাটা। কাজের জন্য এসেছে, সেই কাজটা তো আর একটু পরেই শুরু হবে। তার আগে চলো মাসিদের এইখানে, মাসিদের বাড়ির কাছে এই যে পুকুর, এখানে সব ঠাকুর বিসর্জন হয় জানো, সব ঠাকুর। আর এই বটগাছটার তলায় সব ঠাকুর। এই যে কত বড় পুকুরটা, এই যে বটগাছটা দেখো, এই যে সব ঠাকুর এখানে রেখেছে। আর যাবো না, কোন কি পাড়া পড়বে। এই যে খালনা না পুকুর, এটা খালনা, অনেক বড় পুকুরটা। কি কাজের জন্য এসেছি সবই বুঝতে পারবে, আর একটু অপেক্ষা করো। যাদের জন্য এসেছি তারা আসছে, তারা রাস্তা ভুল করেছে। হ্যাঁ উঠে বসো। তোর বাবা এত ঠান্ডা কেন মিঠি? এই যে ওটা কে, হ্যাঁ এত ঠান্ডা বাবা, এখন তুই হয়ে গেছিস, এখন নিজেরটা ধরা পড়ে গেছে। বেশি লাগবে না, পরিচয় করে দিই। এই যে আমার এই দেওরের বিয়ে। আর তুমি কোথায় জব করো? নাইসে, ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন। বলেছিলাম না দেওর কি কাজ করে, আমি বলতে পারবো না, আমার মুখে আটকাবে, এই জন্য ওর মুখেই শোনালাম। আর আজকে মেয়ের বাড়ির ওরা এসছে, ওকে মানে ওই যে পাকা কথাটা হয়েছিল সেটা এখানে একটু জোগাড় দেওয়া হবে, এটা নিয়ম। এই জন্য এদের আবার ডাকা হয়েছে। মাসি এগুলো তোমাদের গাছের পেঁপে মাসি? ঠিক আছে। কে খায় লজা? হ্যাঁ সে মাসি বলেছে আমাদের। বাবা নিয়েছে, তাহলে খাও। হয়ে গেছে, তাহলে মাসি মেশোকে দাও। আমার ননদিনী চা করেছে খুব সুন্দর, একদম শহর পড়ে গেছে। হ্যাঁ রে দারুণ হয়েছে।
মৌ খাবি না তুই? আমি ওকে মৌ ডাকছি, আবার অনেকে ভাবছে আমাদের বৌমা। একটু খাবে না? ভালো খেয়েছি। মৌ হচ্ছে আমার এই ছোট ননদের নাম, আবার আমাদের বৌমাকে মৌ করে ডাকি। যারা আমার রেগুলার ব্লগ ফলো করো, গত রবিবার আমরা একটা বিয়ের পাকা কথা বলতে গিয়েছিলাম এই দেওরের জন্যই। সেদিন গিয়েছিলাম মেয়ের বাড়িতে। আজকে মেয়ের বাড়ির লোকজন আমার এই ছোটো মাসি শাশুড়ির বাড়িতে আসছে কি কারণে সেটা দেখো, তাহলে বুঝতে পারবে। চা এই মেয়েটাই খেয়েছে, এই মেয়েটা, এই যে এতগুলো চা ওই তুই খেয়েছিস। আর এই যে আমাদের এক বাবুর চুল দেখো, দেখি বাবা এত সুন্দর চুল, আমি তো দেখে দারুণ। সঞ্জু তোমার মেয়ের মেজো জেঠিউ উনি আশীর্বাদ করছে আমার দেওরকে, আর হচ্ছে উনি নিচে বসতে পারেন না, ওনার পায়ে অপারেশন আছে। ওই তো মাইক বাজে, দাঁড়া ওইখানে গিয়ে বস, চেয়ারটার উপরে তুলে দাও। দাদা অনেক পিছনে চলে গেছে। দোকান প্রদীপের তাপ দাও, এখানে আসতে পাঠা। দাদুরে চিনবো না, তেল ছাড়া যা ঘুগনি খাইছে গালে লেগে রয়েছে এখন। গালে হ্যাঁ, মুখে লেগে। হ্যাঁ উঠে বসেন দাদা, উঠে বসেন না, উঠে সবার মন্ত্র, উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের রঙ্গনে আজ সবার মন্ত্র। মিষ্টি শেষ, আমার দেওদের মিষ্টি খেয়ে নিল টুকটুক করে। সবাই মিলে একটা সুন্দর মুহূর্ত ভেবেছিলাম ক্যামেরায় বন্দি করব, কিন্তু কি বলতো পিকচারটা আর তোলা হলো না, কেননা সবাই এতটাই ব্যস্ত। এখানে যে মানে মোচার চপ সেগুলো কিন্তু আমার মাসি শাশুড়ি বানিয়ে রেখেছে, আর দুই ননদ এগুলো ফ্রাই করে রেখেছে, জাস্ট আমি এসে একটু খুন্তি নাড়া দিলাম। আরও কিন্তু ওখানে আশীর্বাদের পর্ব চলছে, মানে উলোধ্বনির আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, কিন্তু এদিকে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আর তোমার মিষ্টি তো প্রথমে চা বিস্কুট দেওয়া হয়েছে,
তারপরে এখন দেওয়া হচ্ছে মিষ্টি, মানে রসগোল্লা, সন্দেশ আর 2টো করে মোচার চপ। আমার মাসি শাশুড়ি তো এমন কোনো চপ নেই যে না বানাতে পারে, এত টেস্টি মাসি খাবার বানাতে পারে। আর করে রেখেছে চানা পনির দিয়ে নিরামিষভাবে, মোচার চপটাও কিন্তু নিরামিষভাবে হয়েছে। আর মেয়ের বাড়ি এরা খেয়ে তো এত প্রশংসা, এমনকি মাসি আবার মেয়ের দাদু মাসির হাতে এর আগের বার এসে বেগুনি খেয়ে খুব প্রশংসা করেছে, সেই বেগুনিও মাসি আবার কয়েকটা ফ্রাই করলো। আর আমি যখন আসলাম তখন তো দেখলাম 2 ননদ, মানে মাসির 2টো মেয়ে, 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে, এখন এই যে একটাই ছেলে। এবার ওদের সঙ্গে ওর মানে বড় ননদ ছোট ননদ ওরা খুবই কাজ করছিল, সাথে আমি একটুখানি হেল্প করলাম। আর এই দেখো মোচার চপগুলো আবার একটু মানে ফ্রাই করে দিল। প্রথমে অল্প ফ্রাই করা ছিল, আর বুঝতেই তো পারছো সম্বন্ধ বলো পাকা দেখা বলো যাই বলো, একটু খাওয়া দাওয়া তো হয়। আমরা সেদিন মেয়ের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সেরে আসলাম, আর আজকে তারা এসছে, তাদের তো এইটুকু আপ্যায়ন করতেই হবে। এই যে একটু তুমি হাতে হাতে দিয়ে দাও। আমার কাছে ওই যে মিজো যা আসছে চপ কিন্তু আমাদের চপ বাড়ির তৈরি, মোচার চপ বাড়ির তৈরি। অল্প দিয়েছি তো মিষ্টি। নাও নাও খাও। এই দিশাকে আমাকে আজকে কিছু দিও না, আমার শরীর সবে তো শুরু, ঘরে তৈরি। দাঁত ভেঙে যাচ্ছে, হাড় মুখের হাড় ক্ষয় হয়ে গেলে এরকম। কে বলে বেগুনি? তুমি খাবে? তুমি নিয়েছো? খাও, বেগুনি হবে। 3:30টার সময় খেলাম। না না, ওই যে আমাদের খাবার আমি এসেই আগে খেয়ে দেখে নিয়েছি যে তোমাদের খাওয়ানো যাবে কিনা। আমাকে মাসে আগে খাইয়েছে, সবাইকে খাইয়েছি। কোথায় কোথায় খাচ্ছে? হ্যাঁ, লুকিয়ে। এখন লুচি মানে দেওয়া হবে। এই পর্যন্ত তো তোমার চপ মিষ্টি দেওয়া হলো, আর মাসি যে চানা করে রেখেছে, আর হ্যাঁ চুষি পিঠের পায়েসও করেছে, যেটা তোমাদের স্টার্টিংয়ে দেখিয়েছি। তাই এখানে এসে এই যে মানে চানাগুলো বাটিতে তুলে রাখলাম। আর হ্যাঁ, মেয়ের বাড়ির থেকে এসেছিল 7 জন, মেয়ের বাবা, মা, মেয়ের মেজো জেঠু আর জেঠিমা, মেয়ের দাদু আর মামা মামি, এই 7 জন এসেছিল। তা এইখানে ননদ আর সেজো মাসির শাশুড়ি, সে মানে সেজো মাসির শাশুড়ি উপস্থিত ছিল, সে এগুলো বেলে দিচ্ছে। এবার আমি বললাম যে আমি একটু ভেজে নিচ্ছি। তাও মানে আমার দেওর এসে বলছে, বৌদি এই গরমের মধ্যে তুমি এই কাজ করছো। আমি বলি, বাবা ঘরে আমি রান্নাবান্না করি, কাজ করি, আর এখানে করব না? আর এই ননদগুলো মানে কি বললাম, যেহেতু ওর ভাইয়ের মানে বিয়ে, ওদেরও আনন্দ আর ওদেরও বেশ খাটনি পড়ছে। বুলু, ছোট কড়াইটা না বড় কড়াইটাই করবি? তাই এটা দিয়ে জ্বালাই নাই, ছোটটা তো জ্বালাই নাই। দুইটা অসুবিধা নেই। না না, হ্যাঁ একটাই করতে হবে মাসি, বেলা তো হচ্ছে না।
তুমি ই করো, একটা বন্ধ করো। তাহলে ছোটটাই বড়টাই ভালো ভাজা হচ্ছে, বুঝলে? হ্যাঁ, ছোটটা বন্ধ করে দাও। ছোটটা বন্ধ করে দিই, কারণ বেলা নেই তো সেরকম। না লুচিগুলো বেশ সাদা সাদা হয়েছে। দোলের পর পরে ওই জিনিসপত্র সব আমার বাবা নেই, মানে আমি আমার বর আর আমার সবাই খেতে পারি বলো। এই কেন আমাদের খাইয়েছিলে কেমনি? চামচ দিয়েছি তো। দেওরের বিয়ের তারিখটা কিন্তু তোমাদের এর আগে বলেছিলাম, তা আজকে আবারও বলছি, 23শে জানুয়ারি 2026 সরস্বতী পুজোর দিন কিন্তু আমার দেওরের বিয়ের দিনটা ঠিক করা হলো। হাতে একটু সময় নিয়েই ঠিকটা করা হলো, যাতে মানে একটু কাজকর্ম থাকে, বুঝতেই তো পারছো, সেইগুলো সামলানোর জন্য। মোচার চপ, একটা মোটা চপ খাইয়ে আমার ননদিনের লুচি ভাজছে গো। লুচি এক পর্ব হয়ে গেছে ভাজা, আমি কটা ভাজলাম, এবার ও ভাজছে। আর এই গোলগাপ্পা ননদিনী লুচি খাচ্ছে। না না, ও খাচ্ছে না, ওর মেয়েরে খাওয়াচ্ছে। তোর লুচি শেষ? আর কি খাবে? না, মশাই খাবে। কেন কি আপনারা ওইখানটা একা, আমিও ওইখানটা একা, এই দুজনে মিলেই আমাকে করতে হবে। যেমন এই ননদের পেট ভরে না, আবার নিচ্ছে। ও আমি ভাবছি তোর মাসি আমার পেট লক করে দিছে। ওই যে এসছি তখন একটা মোচার চাপ দিছে, ব্যাস পুরো বন্ধ। আবার কার কার এগুলো? এরাও দেখতে আইছে? না না, আমি ভাবছি আমার শাশুড়ি তো মাসে হাঁপাই গেছে। এবার বসি, এটা হচ্ছে চুষি। দাও। হ্যাঁ নাম্বার থাকে, ওরা নাম্বারটা বলে দিলেই হবে। তোমাদের চুরিরও দোকানের নাম্বার বলে দিলে হবে, ওদের নাম্বারটাই ঠিক হয়। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা বলে দিলেই হবে, নাম্বারটা বলে দিলেই হয়। দোকানে গেল দেখে নেবে। হাতে চুরির মাপ দেবে, লোহার যেগুলো চুরির মাপ, চুরির মাপ সেই চুরির মাপে দোকানে ওরা না না আমরা পরে যাচ্ছি। না আজকে যদি খালি হাতে যাও, নাতি বউ আজকে মাছের ব্যবস্থা করবে বলছিলাম, বলে না এই যে সবাই যাচ্ছে। আচ্ছা, এখন এই যে সবাই গেল, আর আজকে দেওরকে এসে তো মানে তারা একটু পাকা কথা জোগাড় দিয়ে গেল, কারণ মেয়েকে আমরা দিয়ে এসেছিলাম আর ছেলেকেও দেওয়া হলো। তা বেশ আনন্দে আজকে সন্ধ্যেটা কাটলো। তা এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আর আমাদের মামুনি আসেনি বলে মাসি আবার এই চপ টপ সব প্যাকিং করে দিচ্ছে, ওগুলো নিয়ে যাব, এই সব যাচ্ছে। আজকে এই শুভ দিনে এই আসল মানুষটাকে তোমাদের ঠিক মতো দেখানো হয়নি, দেখো। আর এই গুরুদেবের সিংহাসনটা আমার দেওর কিন্তু খুব সুন্দর করে সাজায়, ও নিজের হাতে পুজো দেয়। মাসি বাড়ি গাছ পাকা পেঁপে নিচ্ছে। কি গো, তোমার পেছনে রাখার কিছু ব্যবস্থা করোনি? না। টাটা টাটা মামা, টাটা। দাদা এইবার আসবে মামার কোলে, এইবার যাবে।
দরজা খুললে বলে বেরিয়ে যায় মেয়ে, পাকা বুড়ি একেবারে। এবার ভাবতে তেমন মনে হয় নামাই দেবে। আমি ঠিক মৌ কোথা? যাও 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 মামা কাছে যাও। ঠিক আছে আসলাম। আন্দোলে থাকে সেজো মাসি শাশুড়ি, আর সেজো মাসি শাশুড়ির মেয়ের বাড়ি আমাদের বাড়ির থেকে একটু দূরেই। তা মাসিও আমাদের সঙ্গে অটো করে চলে আসলো। আর এই যে বাইপাস দিয়ে আমরা যাচ্ছি গল্প করতে করতে সবাই মিলে। যাদবপুর পার্শ্ববর্তী এলাকায় যারাই থাকো তারা তো নিশ্চয়ই জানবে এটা কোন জায়গা। এটা হচ্ছে পাটুলি। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমার মাসি শাশুড়ির বাড়ি কোথায় বলো তো? গড়িয়া। বেশি দূর না আমাদের বাড়ি থেকে, গড়িয়া। এবার চলো রাস্তা দিয়ে, এই যে খুব সুন্দর সুন্দর দৃশ্য। আর আজকে একটু ফাঁকাই রাস্তা, কেননা বললাম না ইন্ডিয়ার খেলা, তার মানে সবাই তো টিভির সামনে বসে রয়েছে, কে আর ঘুরবে। আরে বাজির আওয়াজ পাচ্ছি, কিন্তু বাজি দেখাতে পাচ্ছি না তোমাদের, ছাদে গেলে দেখাতে পারতাম। উইনার হয়েছে ইন্ডিয়া। আমরা ঘুরে বাড়ি চলে এসেছি। ঠিক আছে, আওয়াজ পাচ্ছ? চলে এসেছি বেশ কিছুক্ষণ আগেই, এখন 10টা বাজতে যায়। আমরা প্রায় 9:30 দিকে চলে এসেছি, এসে ফ্রেশ হলাম। আর অনেক বছর পর ইন্ডিয়া উইনার হলো। বাজির আওয়াজ হই হই করছে সব। আর বক করবো না, অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে যাবে। মাসিদের বাড়ি গিয়ে খুব মজা হলো, আনন্দ হলো। শেষ করছি ব্লগটা। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা। হই হই করছে সব, বেরোচ্ছে। আমার ছেলেটাও গেছে, মানে বাজি ফাটছে।